নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো। না বন্ধুরা, আজ কোনো আটা, ময়দা, সুজি নয়। আজ কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠে বা ব্রেকফাস্ট বা স্কুল টিফিন বা লাঞ্চ বক্সের রেসিপি তৈরি করে দেখাবো। খুবই কম টাইমে আর দুর্দান্ত স্বাদের হয়। প্রথমে আমি চালের গুঁড়োটাকে মেখে নেব। তার জন্যে আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এখানে এক মেজারিং কাপের 1 কাপ আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। এটা বাজার চলতি কেনা চালের গুঁড়ো, আপনারা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এটাকে মাখার জন্যে ব্যবহার করছি আমি উষ্ণ গরম জল। এখানে কোনো রকম ফুটন্ত গরম জল আমি ব্যবহার করছি না, উষ্ণ গরম জল ব্যবহার করছি। এইটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আর প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও টেনে বা স্কিপ করে দেখবেন না। প্লিজ বন্ধুরা, আর ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এই রেসিপিটি বানানোর জন্যে খামিরটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, একদম নরম করে, আর গরম জল দিয়ে একদম সফটভাবে মেখে রেডি করে রাখতে হবে। এটাকে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো। এখন চলে যাব একটা মজাদার স্টাফিং তৈরি করার জন্যে। মজাদার স্টাফিংটি বানানোর জন্যে এখানে একটা কড়া বসিয়ে নিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, গোটা সরিষা, কিছুটা আদা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাকে কুচি করেও কেটে ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করলাম। খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে ব্যবহার করছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। এবারে এটাকে খুব ভালো করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি ব্যবহার করব, হাত দিয়ে ভালো করে ম্যাশ করে ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো। দেখতেই পেলেন, আপনাদের কাছে যদি কোনো লেবু থাকে লেবুর রসও ব্যবহার করতে পারেন, বা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে মশলার সাথে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। প্লিজ বন্ধুরা, হাত জোর করে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখার পরে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টমেটো সস। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু এখনও কোনো লবণ ব্যবহার করিনি। সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এবারে সামান্য লবণ ব্যবহার করব। লবণটা কিন্তু একটু পরিমাণ বুঝে ইউজ করবেন বন্ধুরা, কারণ সসের ভিতরেও কিন্তু লবণের পরিমাণ থাকে, সেই জন্য সামান্য লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে স্টাফিংটাকে একটা পাত্রে তুলে রাখবো। আর এই স্টাফিংটা খেতে কিন্তু বেশ মজাদার হয়েছিল। এবারে ওই আটাটাকে আবারও একটু মেখে নিচ্ছি। চালের আটাটাকে আবারও মেখে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন, আমি দেখানো হয়নি আগে, 1 কাপ জলে ওইটুকুনি জল ছিল। এখন দেখুন খুব ভালো করে আমি কিছু লেচি করে নিচ্ছি। একদম প্রতিদিনে যেরকম রুটি তৈরি করি আমরা, সেই রকম ছোট লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে খুব ভালো করে গোল করে নিয়ে এই রকমভাবে বাটি শেপ করে নিতে হবে। এই চালের গুঁড়োর আটাটা যদি খুব ভালো করে মাখা না হয় ফেটে যেতে পারে বন্ধুরা, সেই জন্যে ভালোভাবে বলছি বন্ধুরা, প্লিজ এটা খুব ভালো করে শুনবেন যে গরম জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে প্রেস করে 2 হাত দিয়ে মেখে নিতে হবে। এবারে দেখুন
বাটি শেপ করে নিয়ে তার ভিতরে স্টাফিংটা দিয়ে খুব ভালো করে মুখটা মুড়ে দিচ্ছি। আর ঠিক এইরকম গোল করে একটা, দেখুন ঠিক এইরকম গোল করে একটা শেপ করে নিয়েছি চ্যাপটা মতো। দেখতেই পাচ্ছেন এইরকমভাবে সমস্ত টিফিন রেসিপিগুলো বানিয়ে নিতে হবে। টিফিনগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। সমস্তগুলো বানিয়ে নিয়ে বন্ধুরা আমি ফিরে আসব। এবারে দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু একদম বানানো আমাদের রেডি হয়ে গেছে। এবারে চলে যাব পরের স্টেপে। আর কতটা দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা। এটা যদি একটা খাওয়া যায় পেট কিন্তু সারাদিন বেশ ভরে থাকে। যদি আপনি লাঞ্চ বক্সে করে দিতে পারেন তো কোনো কথাই হয় না, অফিসের টিফিনেও করে দিতে পারেন। এখন একটা ডেচকিতে কিছুটা জল নিয়ে জলটাকে ফুটতে দেবো। আর একটা ছিদ্রযুক্ত থালাকে আগে থেকে তেল বুলিয়ে রেখেছি যাতে টিফিনগুলোকে খুব সহজেই ডিমোল্ড করা যায়। এবারে ডেচকির উপরে থালাটা বসিয়ে দেবো, দিয়ে তার উপরে এবারে টিফিনগুলোকে সাজিয়ে দেবো। এরপরে একটা ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিতে হবে হাই ফ্লেমে। বন্ধুরা মাথায় রাখবেন যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে বানানো সেই জন্য এটা 15 মিনিট কিন্তু ভাপাতে টাইম লাগবে, অবশ্যই 15 মিনিট টাইম লাগবে। 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে এটাকে ভাপানোর পরে দেখুন কতটা সুন্দর আর সফট ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে ঠান্ডা করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই অবস্থায় বন্ধুরা আপনারা যে কোনো চাটনি বা সসের সাথেও খেতে পারেন। একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি বেশ কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর যদি বাচ্চাদেরকে দিতে চান একটু মুখরোচক দেখতে হবে, একটু চটপটা দেখতে হবে, দেখলেই যেন খেতে টেস্টি হবে বাচ্চাদের জন্যে, তাহলে কিন্তু এর সঙ্গে আরও কিছু যুক্ত করতে হবে। এই রকমভাবেও আপনি সসের সাথে টমেটো সস বা চাটনির সাথে খেতেই পারেন। এবারে এটাকে আরও চটপটা বানানোর জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন তেল। খুব বেশি তেল একদমই প্রয়োজন হবে না বন্ধুরা, খুব কম তেলেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এখন দেখুন 1/2 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, গোটা সর্ষে, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সস। দেখুন আমি বলে দিয়েছি বন্ধুরা, এবার আস্তে আস্তে সব কটাকে দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখে যাবেন আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে বন্ধুরা। এবারে দেখুন দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে একটু সস, টমেটো সস। এতে খেতে বাইরেটা যেরকম চটপটা টেস্টি হবে ভেতরটাও ততটাই একদম পারফেক্ট হবে। এবারে এই নাস্তাগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে সতে করে নেব। দেখতেই পাচ্ছেন খুব বেশিক্ষণ আর ভাজার দরকার নেই, মাত্র 3 মিনিট লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, বাচ্চারা দেখলেই তো জিভে জল চলে আসবে। আর এটা বেশ সফট হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট চাই।